সেকেন্ড ইনিংসে জাকির যে শুরুটা করে দিয়েছেন, গতকালকে আমরা দেখেছি তিনি 2টা 4 হাঁকিয়েছেন, 2টা 6 হাঁকিয়েছেন, 7 ওভারে যে 42 রান, তিনি 23 বলে সম্ভবত 32-33 রান করেছেন বা 21 বলে, স্ট্রাইক রেটটা 120-এর উপর ছিল। একটা ইন্টেন্ট বাংলাদেশ দেখিয়ে দিয়েছে। 185 রান আমরা শুরুতেই বলেছি যে খুব কম রান না টেস্ট ক্রিকেটে, অন্তত ফোর্থ ইনিংসে। সেখানে বাংলাদেশ যে 7 ওভারে 42 রান তুলে ফেলেছিল সেই ক্রেডিটটা জাকিরের। আজকেও স্কোরটাকে তিনি সচল রেখেছেন, সেটা পাকিস্তানি ব্যাটসম্যানদের ওপর, বোলারদের উপর চাপ তৈরি করেছে। জাকিরের ইনিংসটাকে কি সেকেন্ড ইনিংসের মূল স্পটলাইট বলবেন কিনা, ওই ইনিংসে আসলে পার্থক্য টানলো কিনা যেটা পাকিস্তানি বোলারদের উপর অনেক বেশি চাপ তৈরি করেছে? তার স্ট্রাইক রেট 102, 39 বলে 40 রানের মতো খেলেছেন, কিন্তু 40 রানের ইনিংস নিয়ে এত বলার কি আছে? কিন্তু সবচেয়ে বলার যে কারণটা একদম ইম্প্যাক্ট ইন্টেন্ট দুটোই ছিল। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। তিনি বাংলাদেশের ম্যাচের মানে বাংলাদেশ যে রানটা চেজ করবে সেই টোনটা তিনি সেট করেছেন। মানে আপনি যেটা বলছিলেন যে কখনোই মনে হয়নি যে বাংলাদেশ হারবে, সেটা তো ওই জাকিরের কারণে। একদম একদম। যদি বৃষ্টি হতো, যদি বৃষ্টিতে অনেকগুলো ওভার ভেসে যেত, আর আমরা জানি যে রাওয়ালপিন্ডির যে ড্রেনেজ সিস্টেম, একবার বৃষ্টি হওয়া মানে অনেকক্ষণ খেলা না হওয়া, তো বাংলাদেশ ম্যাচটা ড্র হওয়ার প্রবল সম্ভাবনা ছিল যদি বৃষ্টি হতো। তো জাকিরের এই 102 স্ট্রাইক রেটের ইনিংসটাই একদম ম্যাচের টোন সেট করে দেয়, সেটাই বোধ করি বলতেই হচ্ছে। আমরা শান মাসুদকে নিয়ে অনেক কাটাছেড়া করলাম, নিজেদের ক্যাপ্টেনের কথা যদি বলি অনেক সমালোচনা ক্যাপ্টেন শান্তকে নিয়েও হয়েছে, তবে তার ব্যাটে রান ছিল না, সেটা কি আসলে তিনি ক্যাপ্টেন্সি দিয়ে পুষাতে পেরেছেন কিনা, এবং সেকেন্ড ইনিংসে একটা মোটামুটি ফর্ম ফেরার ইঙ্গিতও দিলেন। 38 রান, তিনি সবশেষ 28 নভেম্বর 2023 একটা সেঞ্চুরি করেছিলেন, তারপর 8টা ইনিংসে 20 রানের গন্ডি পার করতে পারেননি টেস্ট ক্রিকেটে। মাঝখানের এই 8টা ইনিংসে কি পরিমাণ ব্যর্থ ছিলেন সেটা ওই যে 20 রান না করতে পারাই তো বলে দেয়। শ্রীলঙ্কার বিপক্ষে 4 ম্যাচে করেছিলেন 32 রান 4 ইনিংসে। হ্যাঁ, তো এই যে 8 ইনিংস পর অন্তত 20 রান করলেন, 38 রান, তার ব্যাটে ছিল 82 বল 5টা 4। বাংলাদেশ যে মাঝখানে মনে হচ্ছিল না যে বাংলাদেশ হারবে না, সেটা যদি শান্ত যদি দ্রুত আউট হয়ে যেতেন, সেটাই তার চাপে পড়তো, একদম চাপে পড়তো। তো আর আপনি বলছিলেন যে ক্যাপ্টেন হিসেবে অন্তত শান্তকে আমি 10 রান দেবো, শুধুমাত্র ক্যাপ্টেন পরিচয়। তিনি খুব ভালো ক্যাপ্টেন্সি করেছেন আগের টেস্টে, যখন দরকার ছিল মানে ব্রেক থ্রু আনার জন্য, যখন যাকে দরকার ছিল নতুন বলের ঠিকঠাক ব্যবহার, সব ঠিকঠাক কাজে তিনি করেছেন। এবং এখানে একটু বিশ্লেষণের দিকে যদি যাই, নাহিদ রানা যাকে আমরা বলছিলাম যে হয়তো ব্যাক টু ব্যাক 2টা টেস্ট বাংলাদেশ খেলাবে না, শরীফুল ইনজুরির কারণে নাহিদ রানাকে খেলানো হয়েছে। নাহিদ রানা ফার্স্ট টেস্টটাতে ইকোনমিক্যাল ছিলেন না, খরুচে ছিলেন। সেকেন্ড ইনিংসে তার উপর কিন্তু বিশ্বাস রেখেছিলেন শান্ত, এবং সেকেন্ড ইনিংসে গিয়ে তিনি কিন্তু ইম্প্যাক্ট স্পেলটা করেছেন, যেখানে বাবর রিজওয়ানদেরকে একেবারে চমকে দিয়েছিলেন নাহিদ রানা। তারপরও নাহিদ রানাকে দিয়ে কিন্তু একটানা বোলিং শান্ত করানি। দেখা যায় যে ক্যাপ্টেনরা অনেক সময় একটা বোলার যখন ভালো বোলিং করতে থাকেন তাকে লং স্পেল দেন, সেই কাজটা তাসকিন, হাসান মাহমুদ, নাহিদ রানা কারোর কাছ থেকেই কিন্তু আদায় করার চেষ্টা শান্ত করেননি। এর কারণে তিনি জানেন এই বোলাররা কিন্তু ইনএক্সপিরিয়েন্স বোলার। আমরা পাকিস্তানি বোলিং লাইন আপ নিয়ে কথা বলছিলাম, নাহিদ রানার এটা 3য় টেস্ট, হাসান মাহমুদের এটা 3য় টেস্ট, তাসকিনের ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটা তো 10 বছরের ওপরে হবে। তাসকিন খেলছেন তার ক্যারিয়ারের 14 নম্বর টেস্ট। মানে টেস্ট খেলার যে ধকল সেটা কিন্তু এই পেসারদের কারোরই নাই, সে কারণে ছোট ছোট স্পেলে তাদেরকে ব্যবহার করেছেন। এবং পাকিস্তান যেখানে 4 জন পেসার খেলিয়েছে ফার্স্ট টেস্টে, বাংলাদেশ 3 জন পেসার খেলেছে, তাদেরকেও কিন্তু রোটেটটা শান্ত দারুণভাবে করেছিলেন। ফার্স্ট ইনিংসের কথা যদি বলি, যখন পেসাররা খুব বেশি এফেক্টিভ ছিলেন না, পাকিস্তান 100-র উপর রান তুলে ফেলেছিল 1 উইকেটে, যেখানে রাওয়ালপিন্ডির উইকেটে স্পিনারদের সহায়তা একেবারেই কম। মিরাজ যখন আসলেন, মিরাজ যখন ভালো করছিলেন, উইকেট থেকে টার্ন পাচ্ছিলেন, মিরাজকে দিয়ে লং টাইম বোলিং করিয়েছেন, সাকিবকে একই সাথে নিয়ে আসছেন। রাওয়ালপিন্ডিতে আমরা হয়তো ভাবিও নি যে 2 স্পিনার একই সাথে জুটি বেঁধে বল করবে। তো ওই ডিসিশনগুলোর কারণেই বাংলাদেশ কিন্তু এই সিরিজটা জিতেছে। শান্তর ব্যাটিং নিয়ে আপনি হয়তো সমালোচনা করতে পারেন, তবে এমির যেটা বললো 10-এ শান্তকে আপনাকে 9 অন্তত দিতেই হবে ক্যাপ্টেন্সির দিক থেকে। এবং একটা ওয়ানডে টি20 ম্যাচ জয় ক্যাপ্টেনের যতটা না অবদান থাকে, একটা টেস্ট জয় ক্যাপ্টেনের অবদান অনেকখানি বেশি থাকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.